বলা হয় বাংলা গানের জগতে রক মিউজিকের জন্ম নাকি তার হাত ধরেই হয়েছে। তার তৈরি বাংলা ব্যান্ডের বয়স 22 বছর হয়ে গেলেও আজও যখন সে স্টেজে ওঠে তখন সব দর্শক পাগল হয়ে যায়। তিনি কে এবং তার এই জনপ্রিয়তার কারণই বাকি? আসুন শুনে নিই আজ তার এই গল্পটাই। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে সবাইকে স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। ছেলেটির জন্ম হয়েছিল 1974 সালের 25শে জানুয়ারি। বাবা নুরুল ইসলাম এবং মা ছন্দিতা ইসলাম দুজনেই ছিলেন মিউজিক জগতের লোক, তাই সুর আর ছন্দের সাথে খুব ছোট বয়সেই পরিচয় হয়ে যায় ছেলেটির। মাত্র 4 বছর বয়সে তার বাবা মার মিউজিক গ্রুপ ঝংকার শিল্পী গোষ্ঠীর সাথে পারফর্ম করত সে। তার বয়স 9 বছর হবার আগেই আকাশবাণী ও দূরদর্শনে গান করে ফেলেছিল। কলকাতার প্রায় সব অডিটোরিয়ামে গান গাওয়া হয়ে গিয়েছিল তার। গান করার পাশাপাশি ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে আশুতোষ কলেজ থেকে। ডিগ্রি লাভ করার পর ছেলে তো ইংলিশ শিক্ষক হিসাবে টাকি স্কুলে জয়েন করে। মাইকেল জ্যাকসন এবং গৌতম চট্টোপাধ্যায় বড় বড়ই ইন্সপিরেশন ছিলেন তার কাছে। ভারতীয় ক্লাসিক মিউজিকের ট্রেনিংও নিয়েছিলেন ছেলেটি। 1998 সালে সে তার নিজের ব্যান্ড তৈরি করে, নাম দেয় ফসিল। সেই বছরেই তোর ভরসাতে একটি সোলো অ্যালবাম রিলিজ করে সে। সেই অ্যালবামটি এতটাই হিট হয়ে যায় যে 2003 সালে নীল রং ছিল ভীষণ প্রিয় নাম দিয়ে এটাকে আবারও রিলিজ করা হয়। মাত্র 5 বছর বাংলা ব্যান্ডের জগতে ফসিল একটি বিখ্যাত ব্যান্ড হয়ে দাঁড়ায়। নিজের মিউজিকে পুরো ফোকাস করবে বলে 2006 সালে চাকরি ছেড়ে দেয় ছেলেটা। 2007 সালে RMB নামে একটি ডুও অ্যালবাম রিলিজ করে সে, যেটি ছিল সেই বছরের সবথেকে বেশি বিক্রি হওয়া ডুও অ্যালবাম। 2010 সালে নাহানোট নামে সেকেন্ড সোলো অ্যালবামটি রিলিজ হয়, এইটাও বিরাট বিক্রি হয়। এই একই বছর মহানগর কলকাতা নামের ফিল্মের প্লেব্যাক সিঙ্গার হিসাবে ছেলে জিতে নেয় ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। 2011 সালে তার আরেক অ্যালবাম নিষ্কমন রিলিজ হওয়ার আগেই সুপারহিট হয়ে যায় এবং এই অ্যালবামের প্রতিটি গান লাইভ রেকর্ড করা হয়েছিল। এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমরা কথা বলছি বাংলা ব্যান্ডের রক মিউজিকের ভগবান রূপম ইসলামকে নিয়ে। তিনি একাই সিঙ্গার, একাই কম্পোজার এবং লেখকও। 2013 সালে তাদের ফসিল 4 নামের অ্যালবামটি রিলিজের আগেই দর্শকদের জন্য অনলাইন স্ট্রিম করা হয়েছিল। এতটাই সুপারহিট হয় 2014-তে তেলুগু ফিল্মে নিনি নিনি কাল্লাদানা নামে দিয়ে রিভিউ করে সে এবং 2017 সালে আসে তার বড় প্রজেক্ট নতুন নিয়ম। এই অ্যালবামের প্রতিটি গান রূপম নিজেই লেখেন এবং সুরও নিজেই দেন। এই অ্যালবামে অনেক গান বেশ কিছুদিন ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল। 2007 থেকে 2008 সাল পর্যন্ত রূপম অন দ্য রক একটি শো হোস্ট করেন তিনি। তার জীবনের দুটি অঙ্গ মিউজিক এবং সাহিত্যকে তিনি মিলিয়ে দিয়েছিলেন। ভালো থাকুন রূপম ইসলাম, ভালো থাকুন বাংলার রক, জয় রক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলুন, আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।